আজ থেকে বহু বছর আগের কথা। এক যুবক ছিল যে তার জীবনের পুরো সময়টাই পাপের সাগরে ডুবিয়ে রেখেছিল। মদ্যপান, মানুষের ওপর জুলুম আর আল্লাহর অবাধ্যতাই ছিল তার নিত্যদিনের কাজ। এলাকার মানুষ তার নাম শুনলে ভয় পেত এবং ঘৃণা করত। একদিন সেই যুবকটি গুরুতর অসুস্থ হয়ে পড়ল। বিছানায় শুয়ে এসে বুঝতে পারল তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। সে তার বৃদ্ধা মাকে কাছে ডেকে অত্যন্ত করুণ স্বরে বলল, মা, আমি যখন মারা যাব তখন তুমি আমার গলায় একটি দড়ি বেঁধে আমাকে এই শহরের রাস্তায় টেনে নিয়ে যেও, আর উচ্চস্বরে বলো, দেখো, এটি সেই অবাধ্য বান্দার শেষ পরিণতি যে তার রবের আদেশ অমান্য করেছিল। তার মা কাঁদতে কাঁদতে বললেন, বাবা, আমি এটা কিভাবে পারব? যুবকটি চোখের পানি ফেলে বলল, মা, আজ আমি বড় অসহায়। আমি জানি না আল্লাহ আমাকে মাফ করবেন কিনা। অন্তত মানুষ দেখে শিক্ষা নিক যে পাপাচারের শেষটা কতটা ভয়াবহ হয়। তবার সেই মুহূর্ত। যুবকটি মৃত্যুর ঠিক আগ মুহূর্তে তার দুই হাত আকাশের দিকে তুলল। তার গাল বেয়ে টপ টপ করে অশ্রু ঝরছিল। সে অত্যন্ত ভাঙা গলায় আর্তনাদ করে বলল, হে আমার দয়াময় রব, আমি সারা জীবন আপনাকে ভুলেছিলাম, কিন্তু আজ আপনার দরবারে ফিরে আসতে চাই। আপনি যদি আজ আমাকে তাড়িয়ে দেন তবে আমি কার কাছে যাব? আপনার দয়ার কি কোনো শেষ নেই? আমাকে মাফ করে দিন। যুবকটি এই আকুতি করতে করতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করল। আল্লাহর কুদরত ও অলৌকিকতা। সে সময় ওই শহরের বড় একজন বুজুর্গ ব্যক্তি, আল্লাহর অলি, স্বপ্নে দেখলেন যে আল্লাহ তাআলা তাকে বলছেন, অমুক এলাকায় আমার এক প্রিয় বান্দা মারা গেছে, তুমি গিয়ে তার জানাজা পড়াও। সেই বুজুর্গ ব্যক্তি অবাক হয়ে ওই যুবকের বাড়িতে গেলেন। গিয়ে দেখলেন পাড়ার লোকজন যুবককে ঘৃণা ভরে দূরে সরে আছে এবং তাকে কেউ দাফন করতে চাইছে না। বুজুর্গ ব্যক্তি যখন তাকে জানাজা পড়াতে চাইলেন তখন মানুষ অবাক হয়ে বলল, হুজুর, আপনি কি জানেন না এ লোকটা কত বড় পাপিষ্ঠ ছিল? বুজুর্গ ব্যক্তি তখন কেঁদে বললেন, তোমরা তার পাপ দেখেছ, কিন্তু মৃত্যুর ঠিক আগ মুহূর্তে তার সেই অনুতপ্ত হৃদয় আর চোখের পানি দেখনি, যা আসমানের মালিককে খুশি করে দিয়েছে। এই গল্প থেকে আমাদের শিক্ষা, আল্লাহর দয়া অসীম। আমরা যতই পাপ করি না কেন, আন্তরিকভাবে তওবা করলে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে সব মাফ করে দিতে পারেন। শেষ পরিণামই আসল। মানুষের বাহ্যিক আমল দেখে তাকে বিচার করা উচিত নয়, কারণ কার মনের অবস্থা শেষ মুহূর্তে কেমন হয় তা একমাত্র আল্লাহ জানেন। অশ্রুর ক্ষমতা। আল্লাহর ভয়ে বা অনুশোচনায় ঝরানো এক ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুন নেভানোর জন্য যথেষ্ট।